এই সংবিধান কি আপনি রচনা করেছেন বা আপনার কোনো মতামত নেওয়া হয়েছে? আপনার বাবার মারও নেওয়া হয় নাই, ডালিভাইরও নেওয়া হয় নাই। অকেজ যে সিস্টেমটা আছে, যে সিস্টেমের মাধ্যমে পরিবারতন্ত্র ঝেঁকে আছে, একনায়কতন্ত্র ঝেঁকে আছে, নাগরিকের অধিকার খর্ব করা হচ্ছে, সেটার বিলোপ চাই। আমরা মানুষের, জনগণের জীবনের গুণগত পরিবর্তন করতে চাই। দর্শকও ফোন করেছিলেন যে আপনারা কিভাবে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে চান। ঢালি ভাই প্রশ্ন করলেন যে এটা যদি হয় তাহলে তো অনেক ধরনের সমস্যা তৈরি হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুবই সোজা। সংবিধান কার জন্য? নাগরিকের জন্য। আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, এই রাষ্ট্রটা কিভাবে শাসিত হবে, আমরা জনগণ একে অপরের কিভাবে অধিকার রক্ষা করব এবং রাষ্ট্র আকারে কিভাবে আমরা একটা শান্তিপূর্ণভাবে বসবাস করব, এটাই তো মূল প্ল্যান। তো সংবিধানের উপরে হচ্ছে জনগণের অভিপ্রায়। তার মানে জনগণের অভিপ্রায় যদি চেঞ্জ হয় তাহলে এই সংবিধান চেঞ্জ করা যেতে পারে। এই সংবিধানে, আমাদের এই বর্তমান সংবিধানেই তো 16টা সংশোধনী আনা হয়েছে। এবং আরেকটা কথা আছে, এই সংবিধান কি আপনি রচনা করেছেন বা আপনার কোনো মতামত নেওয়া হয়েছে? আপনার বাবার মারও নেওয়া হয় নাই, ডালিভাইরও নেওয়া হয় নাই। আপনার 70-এর ইলেকশনে, পাকিস্তানের ইলেকশনে যখন গিয়ে আমাদের মুরব্বীরা ভোট দিয়েছিলেন, তা তো বাংলাদেশের সংবিধানের জন্য ভোট দেননি। সুতরাং এখানে বাংলাদেশের নাগরিকের মতামত কখনোই নিয়ে এই সংবিধান তৈরি করা হয় নাই। সুতরাং এই সংবিধানকে আমরা বাইবেল বা কোরআনের মতো এত সম্মান করার কোনো প্রয়োজন নাই। এই সংবিধানও আমরা এই 53 বছর যাওয়ার পর আমরা নাগরিক আকারে সবাই মিলে আমরা এই সংবিধানকে পুনর্লিখন করতে পারি। আমার জনগণের অভিপ্রায়টা হচ্ছে মূল, এবং জনগণের অভিপ্রায় হচ্ছে কি, আমরা 53 বছরের যে মালফাংশন, যে অকেজ যে সিস্টেমটা আছে, যে সিস্টেমের মাধ্যমে পরিবারতন্ত্র ঝেঁকে আছে, একনায়কতন্ত্র ঝেঁকে আছে, নাগরিকের অধিকার খর্ব করা হচ্ছে, সেটার বিলোপ চাই। এবং সেটা বিলোপ করার একমাত্র পথ হচ্ছে আমাদের নতুন সংবিধান রচনা করা। এই জন্যই আমাদের দাবিটা হচ্ছে যে আমরা গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান লিখতে চাই। আপনার দাবি করছেন, কিন্তু আপনার কাছে মনে হয় যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলে এই দাবি পূরণ করা সম্ভব? রাজনৈতিক পরিস্থিতি তো আপনার মনে করেন জুনেও এমন ছিল যে সবাই ভেবেছিল 2029 সালে ইলেকশন হবে এবং 2040 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন করবে। যে বিশ্বাসটা কিন্তু বিএনপির মতো বড় দলেরও ছিল না, সবাই কিন্তু গিভ আপ করে ফেলেছিল। আমাদের জেনারেশনই, এই যে ইয়াং, নাইভ, স্টুপিড, যাই বলেন না কেন, অনভিজ্ঞ, এরা বুঝে না, এরাই তো বের হয়ে আসছিল এবং এরাই তো হাসিনার পতন ঘটাইছে এবং একটা নতুন রাষ্ট্রের, আমরা যেটা বলি যে আমাদের দ্বিতীয় রিপাবলিকের, আমাদের সেকেন্ড রিপাবলিকের সূচনা করেছে। যে সেকেন্ড রিপাবলিকে আমরা মানুষের, জনগণের জীবনের গুণগত পরিবর্তন করতে চাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির মূল ভিশনই হচ্ছে যে আমরা নাগরিকের জীবন, জীবিকা, মর্যাদা এবং অধিকার, এই 4টা জিনিস আমরা সুনিশ্চিত করতে চাই। এই জন্য আমাদের রাজনীতি হবে, যেখানে আমাদের রাজনীতি কোনো এক ব্যক্তি কেন্দ্রিক হবে না, এক পরিবার কেন্দ্রিক হবে না।